তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। চলো কি কি রান্না করছি তোমাদের দেখাই, কি কি রান্না হয়ে গেল সেটাও তোমাদের দেখাই। ভাত হয়ে গেছে হাঁড়িতে, আর এখানে দেখো একটা ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, আর এটা ছোলা মশলা করেছি। আর এখানে দেখো উচ্ছে কুমড়ো বটি করছি, আর এখানে দুটো তরকারি একসাথে হবে। সয়াবিন পড়বে যেহেতু, দু রকমের তরকারি একসাথে কড়াইতে, পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে নিরামিষ তরকারি হবে। আর এখানে ডিমের কারিও হয়ে গেছে, আর দুটো ডিম ছিল, খাওয়া হয়ে গেছে ওদের। আর এই দুটো আমার আর বড় মশাই আছে। তা চলো আজকে এই রান্নাই হবে। এই দুটো রান্না হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। আর এটা ছেলে করে রাখতে বলছি, ছোলা আলু তরকারি দিয়ে ভাত খাবে। আর এটাও তাই, মশলা দিয়ে ছোলা ভাজা। কেমন হয়েছে জানাবে কমেন্টে। আর এতে ভাজা ভাজা হতে থাক, মশলা রেডি করে নিই, আর তরকারিগুলোও তাতে রেখে দিই। দেখো বন্ধুরা, পটল আলু আমার ভালো করে ভাজা হয়ে গেছে, সোয়াবিনটাও ভাজা হয়ে গেছিলো। তাই আমি মশলা দিয়ে একবারে গরম মশলাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে উচ্ছে কুমড়ো বত্তিটা চাপিয়েছি। এই দেখো উচ্ছে কুমড়ো বত্তি। আর সকালে বাসি কাজটা সেরে আবার সোজা রান্নাঘরে চলে এসেছি। আর মেয়ে আবার পার্সেল এসছে, জন্মদিনের জামা অর্ডার করা হয়েছিল, সেই জামা এসছে। কালারটা কত সুন্দর এসছে। আর এর মধ্যে দুটো তরকারি স্বাদ পাবে, পটল আলুর তরকারি আবার সোয়াবিনের তরকারি, দুটো তরকারি স্বাদ আসবে। ওই জন্যই বলেছি দুটো তরকারি একসাথে। কষানো হয়ে গেছে, চারিদিকে তেল ছেড়ে এসেছিল, আমি পুরো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার টকবক করে ফুটছে। আর একটা তরকারিতেই দু রকম তরকারি স্বাদ পাবে বন্ধুরা। আর এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো বতি প্রায় হয়ে এসছে নামাবার মুখে। আর এটাও দেখো প্রায় সদ্যই চাপালাম হচ্ছে। আলু দিয়ে পটল দিয়ে তরকারিটা কত সুন্দর হয়েছে। একটা তরকারির মধ্যে দু রকম তরকারি স্বাদ আসবে। আর তোমরা এভাবে খেয়ে দেখো। আর ঝোলটা দেখো, কালারটা কত সুন্দর এসছে। আর দিয়ে উচ্ছে কুমড়ো বতিও আমার হয়ে গেছে, চলো দেখিয়ে দিই। খুবই গরম, এই দেখো এটাও হয়ে গেছে। তা সব রান্না কমপ্লিট। এবার যে যখন খাবে তাকে দিয়ে দেবো। খাবার করতে চলে এসেছি। রাতে হচ্ছে লুচি, এখানে গুচ্ছিল লুচি, আর এখানে একদম নরম নরম ফুলকো ফুলকো লুচি। লুচি প্রায় বেলা শেষ হয়ে গেছে, আর এই দুটোই আছে ভেজে নিয়ে। এবার ছোলার ঘুগনি চাপাবো, এবার একটাই আছে। আর করে আমি নিয়ে নিয়েছি, আর লুচি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আগে মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি ছোলাটা দিয়ে আবারও কষাবো। আর মশলাটা দিয়ে কাঁচা গন্ধ আর চারিদিক দিয়ে তেল ছেড়ে এলে তখন আমি এই সিদ্ধ করা ছোলাটা দেবো। আর লুচির মধ্যেই সব ধরে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট ধরে। এই ছোলার ঘুগনি আর লুচি হচ্ছে রাতের বেলার। আর দুপুরেতে কি কি রান্না করি দেখলেই, দুপুরের রান্না সব দুপুরেই শেষ হয়ে গেছে। আর বাটিতে জল নিয়ে নেবো, একটু জল রেডি আছে। ছোলার ঘুগনি আমার হয়ে গেছে। আর এই যে অল্প অল্প মাখা মাখা ঝোল রেখেছি, এমন করে ছোলার ঘুগনি করে, কাঁচা ছোলার ঘুগনি। আর লুচি তো আগেই দেখলাম হয়ে গেছে। তা কেমন হয়েছে কমেন্টে জানিও। লুচি সব খাওয়া হয়ে গেছে, আর এই কটা লুচি আছে। করতে এসে বন্ধুরা আমি পুরো ঘেমে চান করে গেছি। এত গরম করছে যে বলার নয়। আর প্রচুর গরম করছে, গরমে কি করে কাজ করব সেটাই বুঝতে পারছি না। আর একবার করে হাওয়া খাচ্ছে, একবার করে করছি, এরকম করে কাজটা শেষ করলাম। তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো।
আর আমার সকালে দুপুরে এবং রাতের খাবার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর দুপুরে তো একটা তরকারির মধ্যেই 2 রকমের স্বাদের তরকারি, আর ওটাও কেমন হয়েছে জানিও। বাড়ির লোক তো বলছে দুর্দান্ত হয়েছে, তোমরা জানিও কমেন্টে কেমন হয়েছে। তেমন রাখছি, বাই।